সেখানে আমরা দেখছি ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে। আমরা দেখেছি এই ছাত্রদল এই অভ্যুত্থান বিরোধী না ক্যাম্পেইন করেছে, সংস্কার বিরোধী না ক্যাম্পেইন করেছে। আমরা দেখছি না ছাত্রদল নো ক্যাম্পেইন করেছিল। আজকে ছাত্রদল সেখানে ঢাকায় বসে রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আমরা দেখছি নির্বাচন কমিশন ঘেরাও দিয়েছে। মূলত যারা বিএনপির ঋণ খেলাপি, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, তাদেরকে যখন সুকস করা হলো, তাদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে, তখন ছাত্রদলকে ছাত্রলীগের মতো হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আজকে রংপুর থেকে ছাত্রদলকে জানিয়ে দিতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশ আর আওয়ামী লীগ স্টাইলে বাংলাদেশের মতো নাই। আগে আওয়ামী লীগ ছাত্রলীগকে ব্যবহার করত, এখন বিএনপি ছাত্রলীগ ছাত্রদলকে ব্যবহার করছে। তো ছাত্রদলকে বলে দিব, আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে, দেশের নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে, দেশের সিস্টেমের বিরুদ্ধে যাবেন না। এখানে খুবই স্পষ্ট, ঋণ খেলাপি যদি আইনিভাবে তার নির্বাচন করার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে এই নতুন বাংলাদেশে এই 2000 শহীদের রক্তের উপর দিয়ে তার নির্বাচন করার কোনো সুযোগ নাই। জাতীয় ছাত্র শক্তি ছাত্রদেরকে, ছাত্র সমাজদেরকে সংগঠিত করে এই কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করে যাবে ইনশাল্লাহ। আমরা দেখছি না জুলাইতে যখন আমরা আমাদের আন্দোলন করছিলাম, ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দিত, দেখছিলাম না? যখন কালকে যখন নির্বাচন কমিশন কয়েকজনের মনোনয়ন বাতিলের প্রক্রিয়া গেল, তখন আজকে ছাত্রদলের বিভিন্ন দাবি দেওয়া চলে আসলো। দাবিগুলো একটু শুনবেন কি? একটা দাবির মূল কথা হচ্ছে এই নির্বাচন কমিশন তারা যাতে স্বাধীনভাবে পরিচালিত হয়। আরে ভাই, নির্বাচন কমিশন স্বাধীনভাবে পরিচালিত হবে, নির্বাচন কমিশনার তো বিএনপির কথাবার্তা ছাড়া উঠে বসে না। আপনারা জানেন যে ওর কি স্বাধীনতা নিশ্চিত করবেন? এটা একটা দাবি। আরেকটা দাবি হচ্ছে আপনার এই শাবিপ্রবির নির্বাচন নিয়ে, মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে তাদের আরেকটি দাবি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে দাবি। আপনি পোস্টাল ব্যালট আর শাবিপ্রবির যে নির্বাচনের দাবি, এটাকে আপনি রিলেট করতে পারবেন। কমিশনের স্বাধীনতার দাবিটা একদমই যেভাবে লিখছে, আমি ভাষাটা একটু পড়ে শোনাই। বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে স্বাধীন ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া। তো এটার মানেটা কি? উপরে একটা দাবি দিচ্ছে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে, নিচে একটা দাবি দিচ্ছে যে শাবিপ্রবি নির্বাচন দিয়ে, মাঝখানে মূল এজেন্ডাটা পুশ করে দিছে। হঠকারী সিদ্ধান্ত মানে কি? যে ঋণ খেলাপি তার যদি মনোনয়ন বাতিল হয়, মনোনয়ন বাতিল হবে। রাষ্ট্রের আইন কানুন নিয়ম আছে না? তো ছাত্রদল যদি ছাত্রলীগ স্টাইলের এই অপকর্ম ছাত্রলীগের মতো করে কর্মসূচি করা শুরু করে এবং বিএনপির দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপিদেরকে এভাবে সেভ দেওয়ার ট্রাই করে, তাহলে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়াবে। বন্ধুগণ, বাংলাদেশের আগামীর রাজনীতিতে নতুন করে ছাত্রলীগ বনে যাওয়ার সুযোগ নেই। আমরা জাতীয় ছাত্রশক্তি, ছাত্র সমাজকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমাদের আগামীর কার্যক্রম আমরা পরিচালনা করে যাব। আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের নেতৃত্বদেরকে নানাভাবে কিভাবে হ্যায় করা যায়, কিভাবে তাদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এগুলার প্রমাণ করা যায়, এই উদ্যমে একটা কালেকটিভ গোষ্ঠী নেমে পড়েছিল। আমরা দেখেছি যে ওই আব্দুর রাজ্জাক বিন কি জানি ওর নাম, সুলাইমান, ওই ছেলেটা 10 লাখ টাকা চাঁদাবাজি করছে। ও চাঁদাবাজি করছে, এটা সত্য। এটাকে অন্তত 1500 নিউজ হয়েছে, এটার আমাদের ডেটা করা আছে। অন্তত এটার বিরুদ্ধে 1500 নিউজ হয়েছে। ঠিক আছে, নিউজ করছেন। বিএনপির একটা ওয়ার্ডের থেকে যে পরিমাণ চাঁদাবাজি করে বিএনপির লোকজন, এটার 5 গুণ হবে মাসে। এটা বাজার থেকে 2 কোটি টাকা চাঁদাবাজি করে। ঢাকা 8 আসনে যাওয়া যায় না, খিলগাঁও যাওয়া যায় না, চাঁদাবাজির কথা শুনতে হয় মানুষের কাছ থেকে। রিক্সার ড্রাইভার থেকে শুরু করে দোকানদার, হকার, সবাই বিরক্ত 1 বছরে। আরে ভাই, কি পাইছেন দেশটারে?
আওয়ামী লীগও তো চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের চাঁদাবাজির একটা কন্ট্রোল ছিল ওদের, যেটা তো এদের কোনো কন্ট্রোল নাই। তো সামনের বাংলাদেশ মানে যেমনভাবে সহজভাবে আমি মনে হয় যে তারা ভাবতেছে এত সহজ হবে না। চাঁদাবাজি বন্ধ করেন ভাই, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের শান্তি দেন, ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করেন না। বন্ধুগণ, জাতীয় ছাত্রশক্তি বাংলাদেশ পন্থা রাজনীতির প্রস্তাব করছে। আমরা একটি ভিশনারি রাজনীতি করব, যে রাজনীতিতে আমাদের এই অঞ্চলের মানুষের মুক্তির সংগ্রামের জন্য যত ধরনের শিক্ষার্থীদের স্টেপ নেওয়া যায় সেটা ছাত্রশক্তি তার প্রথম স্টেপ গ্রহণ করবে। আমি আপনাদেরকে একটু বুঝাই বলি বাংলাদেশ পন্থার আইডিয়াটা। আমরা তো বাংলাদেশপন্থী রাজনীতি করি, বাংলাদেশপন্থী রাজনীতি করি না? বাংলাদেশপন্থী রাজনীতির প্রধান টার্গেট হচ্ছে ঢাকাকে সেন্টার অফ সাউথ এশিয়া করা। এটার মানে কি? এটার মানে হচ্ছে ঢাকা একটা প্লেস যাকে আমি এমন পাওয়ারফুল করব যে সাউথ এশিয়ার সেন্টার হিসেবে তাকে আমি কাউন্ট করব। বুঝতে পারছি? ইট ডাজেন্ট মিন যে আমি আমার বর্ডার বাড়াবো, এরকম কিছু না, হটকারী কিছু না। সেন্টার হওয়া। আপনার এখন বাংলাদেশের সেন্টার ঢাকা না, কারণ আপনার ঢাকা যেতে হয় না, ঢাকায় আপনার চিকিৎসার জন্য যাইতে হয় না, ঢাকায় আপনার বিদেশ যাওয়ার জন্য যাইতে হয় না, কারণ কি ওইখানে গেলে সুযোগ সুবিধাগুলো পান। তার মানে যেখানে আপনার সর্বোচ্চ সুযোগ সুবিধাটা পান এখানে সবাই আসে। তাহলে আমি ঢাকাকে এত সমৃদ্ধ করে তুলবো বা বাংলাদেশকে এত সমৃদ্ধ করে তুলবো যে প্রথমত যাতে এই সাউথ এশিয়ার সবাই যাতে আমার ঢাকায় আসতে বাধ্য হয়, তার নিজের কারণে আসতে বাধ্য হয়। তো জাতীয় ছাত্রশক্তি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে, একটি মধ্যমপন্থী ছাত্র রাজনীতি করবে। পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি দায় ও দরদের রাজনীতি করবে। আমরা বলি যে দায় দরদের রাজনীতি ছাত্রশক্তির ভিত্তি। দায় ও দরদ কি বুঝেন কিনা আমি জানি না, আপনাদের সাথে যেহেতু আলাপ হয় না আমি একটু আলাপ দিতে চাই। দায় মানে হচ্ছে দায়িত্ব, আর দরদ তো বুঝেন যে একজনের প্রতি কেয়ারফুল হওয়া। তো জাতীয় ছাত্রশক্তি সমাজের এবং ছাত্রদের দায়িত্ব নিবে, পাশাপাশি তাদের প্রতি কেয়ারফুল হবে। এখন দায়িত্ব তো নেওয়ার দুইটা সিস্টেম আছে, কেউ হচ্ছে কেয়ারলেস হইতে দায়িত্ব নেয়, কেউ কেয়ারফুল হইতে দায়িত্ব নেয়। তা আমাদের যে রাজনীতি, আমরা যে রাজনীতি বিনির্মাণ করতে চাই সেটা হচ্ছে কেয়ারফুল হইতে সেই রাজনীতিটা বিনির্মাণ করতে চাই সমাজের দায়িত্ব নিয়ে।